খবর আয়োজিত বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন এবং এই উপলক্ষে একটি আলোচনা সভা, যার বিষয় সংবাদপত্র কি সত্যি স্বাধীন এবং কলম সৈনিক সম্মাননা প্রদান অনুষ্ঠান। সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, পড়া খবর সংবাদপত্রের মাননীয় সম্পাদক শ্রী কৃষ্ণ প্রসাদ পাত্র মহোদয়, সকলকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি একেবারেই মূল যে বিষয়, যে কারণে আমাকে আজকে ডাকা হয়েছে, সংবাদপত্র কি সত্যি স্বাধীন, এই বিষয়ে আমার যে মত, সংবাদপত্র কতটা স্বাধীন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনায় প্রবেশ করছি। আমার মতে ভারতের সংবাদপত্র পুরোপুরি স্বাধীন নয়, আংশিকভাবে স্বাধীন। কারণ সংবাদপত্রের স্বাধীনতা অনেকটাই সংকুচিত। আমাদের সংবিধানে, ভারতবর্ষের সংবিধানের 19(1) ধারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে আমার যখন মত প্রকাশের স্বাধীনতা আছে, তাহলে একজন সাংবাদিক হিসেবে আমি কেন স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে পারছি না? এর কারণ অনেক। প্রথম কারণ হলো, অনেক মিডিয়া রাজনৈতিক প্রভাবে পরিচালিত হয়। দ্বিতীয় কারণ হলো, বিরুদ্ধ মত বা সরকারের সমালোচনা করে রিপোর্ট করলে সাংবাদিকদের হুমকি, মামলা এবং অনেক হয়রানির শিকার হতে হয়। সুতরাং এই সমস্ত যে হ্যাজার্ডস, সেগুলোকে ওভারকাম করার জন্য স্বাধীনভাবে অনেকে সংবাদ পরিবেশন করতে পারেন না। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2023 সালের যে রিপোর্ট, তাতে ভারতের স্থান হচ্ছে 161। 180টি দেশের মধ্যে সমীক্ষা করে দেখা গেছে যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এতে ভারতবর্ষের যে পজিশন, সেটা হচ্ছে 161তম পজিশন। সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত হওয়ার কারণ কি? প্রথমত রাজনৈতিক প্রভাব ও চাপ। ক্ষমতাসীন দলের পক্ষে না গেলে মিডিয়াকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়। রাষ্ট্রীয় এজেন্সির মাধ্যমে তদন্ত, হুমকি এবং চাপ প্রয়োগ করা হয়। দ্বিতীয়ত কর্পোরেট মালিকানা এবং স্বার্থ। বড় ব্যবসায়িক গোষ্ঠীরা যারা মিডিয়ার মালিক, তারা নিজেদের লাভের উপরে গুরুত্ব আরোপ করে। বিজ্ঞাপনের বড় অংশ সরকার এবং কর্পোরেটের কাছ থেকে আসে। তাই সরকার এবং কর্পোরেটের স্থাপকতা করতে হয় সংবাদ পরিবেশনের সময়। তৃতীয়ত হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা এবং হুমকি।
সাংবাদিকরা হত্যা, গ্রেপ্তার, এমনকি হেনস্থার শিকার হন। আমার পূর্ববর্তী বক্তা উল্লেখ করেছেন কয়েকটি ঘটনা, নেই গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করছি। অনলাইন ট্রলিং, আইনি নোটিশ ইত্যাদি দিয়ে মত প্রকাশের পথ রুদ্ধ করে দেওয়া হয়। চতুর্থত গদি মিডিয়া, কিছু গণমাধ্যম নিজে থেকে এই সরকার বা ক্ষমতাসীন গোষ্ঠীর পক্ষে রিপোর্ট করে, যেটাকে অনেকে গদি মিডিয়া বলে অভিহিত করে। মানুষ কেন এখন সব সংবাদপত্রকে সত্য বলে মেনে নিতে পারছে না? তার কারণ হচ্ছে বিভক্ত এবং পক্ষপাত দুষ্ট প্রতিবেদন। কিছু সংবাদপত্র সরকারের পক্ষে কথা বলে, কিছু সংবাদপত্র আছে সরকারের বিপক্ষে কথা বলে। ফলে সাধারণ পাঠক বুঝতে পারে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ফেক নিউজ এবং অপপ্রচার, সোশ্যাল মিডিয়ার প্রভাবে ভুল তথ্য খুব দ্রুত ছড়ায় এবং অনেক সময় মূলধারার মিডিয়াও সেটা যাচাই না করে সংবাদ হিসেবে পরিবেশন করে। বিশ্বাসযোগ্যতার অভাব, যখন সংবাদপত্র কেবল একদিকের কথা বলে, বিরোধী কণ্ঠ চেপে রাখে, তখন পাঠক সন্দেহ করে যে সত্যটা লুকানো আছে।